আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমাদের নোয়াখালী কবিরহাট উপজেলা ১ নং নর্তনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সব রোড ঘাট ডুবি, বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না। এবং আমাদের এই রোডটা কয়েকদিন বৃষ্টির কারণে পানি জমে গেছে। পানি এমনভাবে বেড়ে গেছে, দেখেন বড় কারণ আছে। আমাদের তো আসলে যে পরিস্থিতি আছিল, যে অবস্থা আছিল, প্রতিটা খাল দেখা যাচ্ছেন ভান দিয়ে আপনার মাটি ফেলায়, বিরিক পিলালারা মাটি নিছে। ওই কারণে আসলে বৃষ্টির কারণে আর বানগুলো আর করে না, এবং কি প্রতিটা খালে খালে আপনার ভেয়াল সিস্টেম করে, বাঁধ সিস্টেম করে মাছ ধরার জন্য সব ব্লক করে রাখছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্ততপক্ষে এগুলো একটু দেখবেন। এই খালগুলা এই জালগুলা কাটি দেওয়ার বা এটা বন্ধ রাখার নির্দেশ দিবেন। আশা করি ইনশাল্লাহ, তাইলে আস্তে আস্তে আমার মনে হয় যে পানিগুলা কমতে শুরু করবে। দেখেন যে অবস্থা, আপনার সব ডুবে, সবার বাড়িঘর পুকুরে, সবগুলো বাড়িতে কি বাড়িতে পানি উঠে গেছে রে, একারে সব ডুবে গেছে। আর ইনশাল্লাহ অন্ততপক্ষে দেখা যাক কি হয়। পানি কি এটা কি জোয়ার পানি না, খালি পানি বৃষ্টির পানি। কেন টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের নোয়াখালী বন্যায় সব ঘর বাড়ি ডুবে গেছে। দেখেন সবাই, এই রোডটা হয়েছে যায় আপনার উঁচু রোড। এই রোডের উপরে যদি এরকম পানি হয় তো বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা। আসলে মানুষ খুবই কষ্ট করতেছে, যে রোডের উপরে আপনার জাল মারে মাছ ধরতেছে, এত পানি হয়েছে। দেখেন মানুষ কত যে কষ্ট করতেছে। হাই রে, প্রতিটা বাড়ির দরজা সব শেষ। বন্যা আসলে আমাদের এলাকা ঘর বাড়ি সব ডুবে গেছে। আপনার রোডের উপরে কিরকম পানি, মানুষ আপনার ঠিক মতন স্কুলে যেতে পারতেছে না, ছোট বাচ্চারা মুক্ত যেতে পারতেছে না। আপনার ঘরে দুয়ারে পানি, মানুষ গবাদি পশু নিয়ে, হাঁস মুরগি নিয়ে কি যে অবস্থা মানুষের। সবাই দোয়া করবে যেন অন্তত দ্রুত এই পানিটা যেন সরে যায় বা যাওয়ার জন্য। রোডের উপরে জাল বসাইছে, দেখছেন এই জাল, এই ছোট ভাই দেখাইতেছে। রোডে মাছ লাগছে নি, এখনো লাগবে না, কেন জাল লাগবো। আর রোডের উপরে মাছ ধরতেছে, এত পানি হয়েছে আপনার। এখন চ্যানেলে তো এটা দেখাইতো না, চ্যানেলে দেখাবো খালি আমবুল্লার মার আপনার বাতামি জাম্বুরা গাছ দেখাইবো, কিন্তু পানিতে যে মানুষ ডুবি যায় এটা দেখাইতো না। এই যে পানি, আমার রাজুয়া মাছ ধরতেছে, এত ফাঁকার ফে মারের, এত মারের ফাঁকার ফে জাল মারলে মাছ উড়ে। কেন তাহলে কি মাছ উড়ে? আর বড় মাছ কিরকম? বড় মাছ কিরকম? কিরকম উঠছে? আজকে ভোরে 6টা বাজে আসছে, এখন প্রায় বিকাল 4টা বাজে। অলরেডি আপনার মনে হয় যে একজনে 15-20 কেজি করে পাইছে। এই তো মাছ, আস্তে আস্তে হয়ে যাবে এই শান্ত দড়ি আস্তে আস্তে। তো ইরে হয়ে যাবো তো, এই তো মাছ। আলহামদুলিল্লাহ আর অল্প দূরে আছে আপনার বালতি ফুরার জন্য।